যারা পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না, অর্থাৎ আমাদের এরকম এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার ৪৬ নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ৪৬ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খারাজ জবর ইয়া, এখানে এক আলিফ টান দিব, কারণ খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। তো ইয়া এর উপর এই চিহ্নটার নাম হলো খারাজ জবর, তাহলে আমরা এখানে এক আলিফ টান দিব। বা জবর বা, ইয়া বা, নুন ইয়াজের নি, এখানে তিন আলিফ টান দিব। যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা আছে, তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব। তাহলে নিয়মটা কি বললাম, মদের হরফের উপর যদি এরকম চিকন চিহ্ন থাকে, এরপরে এরকম লম্বা হামজা থাকে, তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে। ইয়া বানি, তিন আলিফ টান দিব। হামজা লাগবে এই সিনের সাথে ইস, র আলিফ জবর র, এখানে চার আলিফ টান দিব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর এখানে তিন আলিফ কেন, এখানে চার আলিফ কেন? দেখুন, এটা হলো চিকন চিহ্ন, এটা হলো মোটা চিহ্ন। যখন দেখব এই চিহ্নের পরে এরকম লম্বা হামজা আছে, তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব। আর যখন দেখব এই চিহ্নের পরে এরকম গোল হামজা আছে, তখন সেখানে আমরা চার আলিফ টান দিব। তাহলে এখানে চার আলিফ টান দিব, এই মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা চার আলিফ টান দিব। ইয়া বানি, এরকম করে তিন আলিফ টান দিব। ইসর, হামজা ইয়াজের ই, এখানে এক আলিফ টান দিব। জের বামে যখন দেখব ইয়া সাকিন, তখন সেখানে আমরা এক আলিফ টান দিব। এই যে জের, এর বামে এই যে ইয়া সাকিন, এখানে কয় আলিফ টান দিব? এক আলিফ টান দিব। লামে জবর লা, ইসর ইলা, হামজা ইয়াজের ই, এখানে এক আলিফ টান দিব, কারণ জেরের বামে যখন দেখব ইয়া সাকিন, তখন সেখানে আমরা এক আলিফ টান দিব। লাম লাগবে এই জালের সাথে লাজ, লাম লাগবে এই জালের সাথে লাজ, কাপেশ কু র ওয়াও পেশ রু, এক আলিফ টান দিব। পেশের বামে ওয়াও সাকিন, এজন্য এক আলিফ টানতে হবে। নুন লাগবে এই আইনের সাথে নি, ইয়া বানি ইসরাঈলাল কুরু, নুন লাগবে এই আইনের সাথে নি, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, অনেকে আমরা আইনগুলোকে হামজা পড়ি। মিম জবর মা, নি'মা, তাজতি, নি'মাতি, ইয়া লাগবে এই লামের সাথে ইয়াল, ইয়া লাগবে এই লামের সাথে ইয়াল, লাম জবর লা, নি'মাতি আল্লাহ, তায়াজের তি। তো এবার আপনি বলেন তো দেখি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, তিন আলিফ টান দিব। যদি আপনি এই নিয়মগুলো এখানেই শিখে নিতে পারেন, তাহলে পরবর্তী যখন আপনি একা একা কোরআন শরীফ পড়তে যাবেন, তাহলে এই টান নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। তাহলে এখানে তিন আলিফ টান কেন দিব? এই যে মদের হরফ, এর উপর এইরকম চিকন চিহ্ন, এরপর এরকম লম্বা হামজা, এই জন্য আমরা এখানে তিন আলিফ টান দিব। নি'মাতি আল্লাতি, হামজা লাগবে এই নুনের সাথে আন, এখানে আমরা স্পষ্ট করে পড়বো নুন সাকিনটা। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না। যখন দেখবো নুন সাকিন পরে ইজহারের যে 6টি হরফ আছে, হামজাহা, আইনহা, গইন, খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়বো। আর যদি এই নুন সাকিনের পরে ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি আসে, তাহলে এই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করে পড়বো। তো এবার আপনি বলেন যে আমি এখানে গুণনা করব নাকি স্পষ্ট করে পড়ব? হ্যাঁ, স্পষ্ট করে পড়ব। এই নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারের হরফ। হামজা লাগবে এই নুনের সাথে আন, আইন লাগবে এই মিমের সাথে আম, তাপেশ তু, আন আম তু, আন আম তু, আইনটা চাপ দিয়ে পড়ছি। আইন জবর আ, লাম লাগবে এই ইয়ার সাথে লাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, আলাইকুম, আন আম তু আলাইকুম, আল্লাতি আনআমতু আলাইকুম। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে আন, নাকের বাসি দ্বারা গুণনা করব। নুন ইয়াজের নি, ওয়া আন্নি,
নুনের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন, এজন্য আমাদের এক আলিফ টানতে হবে। ফা লাগবে এই দদের সাথে ফা, দত লাগবে আবার এই লামের সাথে দল, ফাত দল তা পেশ তু কাপ মিম পেশ কুম, ফাত দল তু কুম ওয়া আন্নি ফাত দল তু কুম। অনেকে এখানে ফাত দাল তু কুম পড়ি, এরকম করে পড়বো না। দজ জবর দ হয়, দজ জবর দা হয় না। আইন জবর আ, লাম লাগবে এই লামের সাথে লাল, আ লাল, আইন খারা জবর আ, এক আলিফ টান দিব, আ লাল আ, লাম জবর লা, মিমিয়াজের মি, এক আলিফ টান দিব, জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। আলাল আলামিন না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে তিন আলিফ টান দিব, আলাল আলামিন, এরকম করে তিন আলিফ টান দিব। ওয়াকফের সময় এই শেষ হরফের উপর জবরটাকে বাদ দিব, জেদ থাকলে সেটাকেও বাদ দিব, পেশ থাকলেও বাদ দিয়ে দিব, দিয়ে ওই শেষ হরফের মধ্যে সাকিন করে দিব। ওয়া আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব। ইয়া বানি, বলুন তো এখানে কয় আলিফ টান দিছি? হ্যাঁ, তিন আলিফ টান দিছি। ইসরাঈলা, এই রয়ের মধ্যে চার আলিফ, এখানে এক আলিফ। ইসরাঈলা যকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ইয়া বানি ইসরাঈলা যকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়াত, তা জবর তা, ওয়াত তা, কফ ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ওয়াত্তাকু, এই যে পেশ, এর বামে এই যে ওয়াও সাকিন। ইয়া লাগবে এই ওয়াওয়ের সাথে ইয়াও, ওয়াত্তাকু ইয়াও। মিম লাগবে এই লামের সাথে মাল, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ইয়াউমাল্লা, ওয়াত্তাকু ইয়াউমাল্লা। তা লাগবে এই জিমের সাথে তাজ, জায়াজের ঝি, এক আলিফ টান দিব। জেরের বামে ইয়া সাকিন থাকলেই আমরা সেখানে এক আলিফ টান দিব। ইয়াউমাল্লা তাজ ঝি, এই জিমের মধ্যে একটু ধাক্কা দিয়ে পড়বো, কারণ জিমটা হলো কলকলার হরফ, আর কলকলার হরফ হলো পাঁচটি, কফ বা জিম দাল, এই যে জিম। ইয়াউমাল্লা তাজজি, নুন লাগবে এই ফায়ের সাথে নাফ, সিন দুই পেশ সুন, নাফসুন, তাজজি নাফসুন। দেখুন এই তানবিনের মধ্যে আমরা কিন্তু স্পষ্ট করে পড়বো, গুণনা করব না। অনেকেই আমরা এই তানবিনগুলা পড়তে পারি না। তানবিনের পরে যখন দেখব ইজহার যে ছয়টি হরফ আছে, হামজাহা, আইনহা, গইন, খ, এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ এই তানবিনের পরে যদি আসে, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব, গুণনা করব না। এই তানবিনের পরে যদি ইকফার যে হরফগুলো আছে, এই হরফগুলো থেকে কোনো একটি হরফ থাকে, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুণনা করব। নাফসুন, তাহলে কিভাবে পড়ব? নাফসুন। আইন লাগবে এই নুনের সাথে আন, এই নুন সাকিনের সাথে লাগবে না। যখন দেখবো সাকিনওয়ালা হরফের পর তাসদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে দিব। আন, নুন লাগবে এই ফায়ের সাথে নাফ, আন নাফ, সিন দুই জের সিং, এখানে গুণনা করব, নাফ সিং। সিন লাগবে এই ইয়ার সাথে শাই, হামজা লাগবে এই ওয়াওয়ের সাথে আও, ওয়াও জবর ওয়া, শাই আও ওয়া, আন নাফসিং, গুণনা করব, শাই আও ওয়া, লাম আলিফ জবর লা। তো এবার আপনি বলেন তো দেখি এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। শাই আও ওয়ালা। ইয়া লাগবে এই কফের সাথে ইউক, বা জবর বা, লাম পেশলু, ইউকবালু, ওয়ালা ইউকবালু,
মিম লাগবে এই নুনের সাথে মিন, হা আলিফ জবর হা, মিন হা। তো এবার আপনি বলেন তো দেখি এই নুন সাকিনের মধ্যে কেন স্পষ্ট করে পড়ব? হ্যাঁ, নুন সাকিনের পরে এই হাটি হলো ইজহারের হরফ। ওই যে পূর্বে বলছিলাম নুন সাকিনের পরে ইজহারের যে 6টি হরফ আছে হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব মিন হা, মিন হা। শিন জবর শা, ফা আলিফ জবর ফা, সাফা, এক আলিফ টান দিব। জবরের বামে খালি আলিফ হলে এক আলিফ টানতে হবে। মিন হা সাফা, আইন জবর আ, তা লাগবে এই ওয়াওয়ের সাথে তু, সাফাআতু, ওয়া জবর ওয়া, সাফাআতু ওয়া, ওয়ালা ইউকবালু মিনহা, মিনটা স্পষ্ট করে পড়ব সাফাআতু ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব। ইয়া লাগবে এই হামজার সাথে ইউ, এই ওয়াওয়ের সাথে লাগবে না। অনেকেই আমরা এখানে যেই ভুলটা করি আমরা ইউ এরকম করে পড়ি, ইয়া পেশ ইউ পড়ি। দেখুন ওয়াওয়ের উপর যখন এরকম হামজার চিহ্ন দেখব ওই জায়গার মধ্যে আমরা এই ওয়াওটাকে ধরবো না, এই হামজাটাকে ধরবো। তাহলে কি বললাম, ওয়াওয়ের উপর যদি এরকম গোল হামজা থাকে তাহলে আমরা ওই গোল হামজাটাকে ধরবো, ওয়াওটাকে বাদ দিব। তাহলে এখানে ওয়াওটাকে বাদ দিব, এই হামজাটাকে ধরবো। ওয়ালা ইউ, খ জবর খ, জাল পেশ জু, ওয়ালা ইউ খাযু, ওয়ালা ইউ খাযু। মিম লাগবে এই নুনের সাথে মিন, হা আলিফ জবর হা, মিন হা, ওয়ালা ইউ খাযু মিন হা। আইন লাগবে এই দালের সাথে আদ, লাম ওয়াও পেশ লু, আদালু, এই দালটা একটু ধাক্কা দিয়ে পড়বো আদালু, ওয়া জবর ওয়া, আদালু ওয়া, লাম আলিফ জবর লা, হামিম পেশ হুম, ওয়ালা হুম, আদালু ওয়ালা হুম। ইয়া নুন পেশ ইউং, নাকের বাসি দ্বারা গুণনা করব। এই যে নুন সাকিনের পরে এই শর্টটি হলো ইকফার হরফ, যার কারণে এই নুন সাকিনের মধ্যে গুণনা হবে। আপনি যদি এই নুন সাকিনটা এখানেই চিনে নিতে পারেন তাহলে পরবর্তী আপনি যখন একা একা পড়তে যাবেন তাহলে তখন আপনার কথায় টান দিতে হবে এবং নুন সাকিন কীভাবে পড়তে হবে এই দুইটি বিষয় নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। ইয়া নুন পেশ ইউং, সজ্জবর স, ইউং স, র ওয়াও পেশ রু, নুন জবর না, ইউং সারু না। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, ইউং সারুন, তখন এখানে 3 আলিফ টান দিবা মধ্যে আরজি হিসাবে। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন, এই তানবিনের মধ্যে স্পষ্ট করে পড়ছি আর এই তানবিনের মধ্যে গুণনা করছি। শাইআও ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ মাত্র এই 1 নং পারাটি শিখতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আমি এই লক্ষ্যে আপনাকে এই 1 নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করতেছি। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই দালের সাথে ইর, জালটা একটু নরম করে পড়ব। ওয়া ইর, নুন লাগবে এই জিমের সাথে না, জিম লাগবে এই ইয়ায়ের সাথে যাই না, যাই, এই জিমটা শক্ত করে পড়ব, এই জালটাকে নরম করে পড়ব। ওয়া ইর না যাই, নুন খারা জবর না, এক আলিফ টান দিব। ওয়া ইর না যাই না, কাপ লাগবে এই মিমের সাথে কুম, নাকের বাসি দ্বারা গুণনা করব। মিম এবং নুনের উপর তাজদিদ হলে সেখানে আমাদের গুণনা করতে হবে। ওয়া ইর না যাই না কুম, এই সাকিনওয়ালা মিমের সাথে লাগবে না, মিম লাগবে এই নুনের সাথে মিন,
তো এবার আপনি বলেন এই নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়বো কেন? হ্যাঁ, নুন সাকিনের পরে এই হামজাটি হলো ইজহারে হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়বো। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন, হামজা খারা জবর আ, লামজের আলি, আলি, এই হামজার মধ্যে এক আলিফ টান দিব খারা জবরের কারণে। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি, ফা লাগবে এই রয়ের সাথে ফির, আইন লাগবে এই ওয়াও সাথে গাও, ফির গাও, নুন জবর না, ফির গাও না। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, অনেকে আমরা এখানে কি পড়ি মিন আলে, লে পড়ি, দেখুন লে পড়বো না, লামজের লি পড়বো, মিন আলি এরকম করে পড়বো। ফিরআউনা, ইয়াজবরিয়া সিন ওয়াও পেশ সু, এক আলিফ টান দিব, পেশের বামে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ইয়াসু, মিম ওয়াও পেশ মু, এক আলিফ টান দিব, সেম কারণে যেখানেও পেশের বামে ওয়াও সাকিন। ইয়াসুমু, নুন জবর না, কাপ মিম পেশ কুম, ইয়াসুমুনাকুম। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম, সিন ওয়াও পেশ সু, এখানে তিন আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর যখন দেখবো এরকম মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা থাকলে সেখানে আমরা চার আলিফ টান দিব। এই মদের হরফটা চাই আলিফ হোক, চাই ওয়াও হোক, চাই ইয়া হোক, এই তিনটি হরফের উপর, এই তিনটি হরফ থেকে কোনো একটি হরফের উপর যদি এই মোটা চিহ্নটা থাকে এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার আলিফ টান দিব। সু, হামজা লাগবে এই লামের সাথে আল, সু আল, আইন জবর আগা, জাল আলিফ জবর রা, এক আলিফ টান দিব, বাজের বি, সু আল আযাবি। ইয়া পেশ ইউ, জাল লাগবে এই বায়ের সাথে জাব, ইউ জাব, জালটা নরম করে পড়বো, ইউ জাব, বাজের বি, হা ওয়াও পেশ হু, নুন জবর না, ইউ জাব বি হু না। হামজা লাগবে এই বায়ের সাথে আব, নুন আলিফ জবর না, এখানে আমরা চার আলিফ টান দিব মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন এরপরে এরকম গোল হামজা। আমি প্রত্যেকটি নিয়ম বারবার করে রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আমাদের এই নিয়মগুলো এখানেই শিখে নিতে পারি। আবনা আ, কাপ মিম পেশ কুম, আবনা আকুম, ইউযাবিহুনা আবনা আকুম। ওয়া জবর ওয়া, ইয়া লাগবে এই সিনের সাথে ইয়াস, ওয়া ইয়াস, তা লাগবে এই হায়ের সাথে তাহ, ওয়া ইয়াস তাহ, ইয়া ওয়াও পেশ ইউ। তো আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, এক আলিফ টান দিব, পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে সেখানে এক আলিফ টান দিব। ওয়া ইয়াস তাহ ইউ, নুন জবর না, ওয়া ইয়াস তাহ ইউ না, নুন জের নি, সিন আলিফ জবর সা। এবার আপনি বলবেন এই সিনের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, এই সিনের মধ্যে আমরা চার আলিফ টান দিব। কেন? এই যে মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকলে এরপরে যদি এরকম গোল হামজা থাকে তখন সেখানে আমরা চার আলিফ টান দিব। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, কাপ মিম পেশ কুম, নিসাআকুম, এখানে আমরা এখন ওয়াকফ করব। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, ওয়াকফের সময় এরকম করেই পড়ব। ওয়াও জবর ওয়া, ফায়াজের ফি, এক আলিফ টান দিব। ওয়া ফি, জাল খারা জবর রা। তো এবার আপনি বলেন তো এখানে কয় আলিফ টান হবে? হ্যাঁ, এখানে এক আলিফ টান হবে খারা জবরের কারণে। লামজের লি, কাপ মিম পেশ কুম, এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব। আমরা একটা নিয়ম শিখে নেই, যখন দেখব মিম সাকিনের পরে বা আছে ওই মিম সাকিনের মধ্যে আমরা তখন গুণনা করব। যেমনটা এখানে মিম সাকিনের পরে বা আছে এজন্য আমরা এখানে গুণনা করব। ওয়া ফি যালিকুম, এরকম করে নাকের বাসি দ্বারা গুণনা করব। বা জবর বা, লাম আলিফ জবর লা, চার আলিফ টান দিব। হামজা লাগবে এই মিমের সাথে বালা মিম লাগবে এই রয়ের সাথে মির, র লাগবে আবার এই বায়ের সাথে রব, মির রব। বাজের বি, মির রব বি, কাপ মিম পেশ কুম, মির রব বি কুম। আইন জবর আগা, জয়াজের রি, এক আলিফ টান দিব। মিম দুই পেশ মুন, আরিমুন। তো
তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে এখানে কিন্তু 3 আলিফ টান দিব, তখন মধ্যে আরজি হিসাবে টান দিব। আজিম, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, আজিম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়বো। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি, অনেকে আমরা মিন আলে এরকম করে পড়ি, এরকম করে পড়ব না। মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম, মিমের মধ্যে গুণনা করব, বালাউম মির রাব্বিকুম আযীম। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। আমি প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত বারবার বলার চেষ্টা করতেছি যাতে করে আপনারা এই সবকটি এখানে শিখে নিতে পারেন। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে অল্প কিছুদিন শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরো কোরআন শরীফটাই দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। আজকে আমি সূরাতুল বাকারার এই 49 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমি এই 49 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত